নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়েছি। তো যে একটু চেঁচাচ্ছে, কিছু মনে করো না। তো যোগে এখন স্নান করাবো। তো নতুন রেসিপি, আমার এই রেসিপিটা আমার চ্যানেলে নেই, তো ভাবলাম যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আর কোনো মশলা ছাড়া, মানে বাটা মশলা ছাড়া আমি গুঁড়ো মশলা দিয়ে রেসিপিটা করব। তো কি করছি সেটাই দেখো আমি নিয়েছি এখানে টমেটো কুচি নিয়েছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি আলু। আর এখানে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে। আর আছে এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি, আর আছে মাছের মাথাটা। তোমরা তো বুঝতেই পারছো আমি কি করব। আমি করব এখন বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিয়েছি, অনেকটা পরিমাণে মাছের মাথা আছে। আর এই কড়াইতে রয়ে গেছে তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব আমি 5 ফোড়ন। তেলে আমি দিয়ে দিলাম খানিকটা 5 ফোড়ন। 5 ফোড়নের পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেব টমেটো আর আলুটা। তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো লঙ্কাগুলো যে গোটা ছিল, লঙ্কাগুলো আমি কাঁচি দিয়ে চিড়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তারপর টমেটো। মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা মানে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম একটু, আর হলুদ আর নুন। তারপর কষানো হয়ে যাওয়ার পর এবার বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। কপিটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু গ্যাসটা কম করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে তারপরে সেদ্ধটা হয়ে নিক, তারপর মাছের মাথাটা দেব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নেব। একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে এর উপরে মাছের মাথাটা দিয়ে আরেকবার খানিকক্ষণের জন্য ঢেকে দেব। এবার মাছের মাথাটা দেওয়ার পরে আবার খানিকক্ষণ কিছুটা সময় হতে দেব। রান্নাটা দেখো আমার প্রায় কমপ্লিট। এবার আমি দিয়ে দেব একটু ভাজা মশলা, আমার ঘরে তৈরি করে রাখা জিরে আর ধনে আর তেজপাতা ভেজে আমি ডাস্ট করে রেখেছি। তো সেটাই, মানে এটা গরম মশলা দিলেও হয়, তো সবসময় গরম মশলা ভালো লাগে না, তো তার জন্য একটু ভাজা মশলাটা দেবো। ভাজা মশলাটার সেন্টটাও খুব সুন্দর। তো ওটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি দেখতে খুব সুন্দর হয়েছে। এখানে রোদ পড়ছে হালকা বলে বোঝা যাচ্ছে না অতটা কালারটা, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর খেতেও এইভাবে তোমরা করে খাবে, দেখবে খুব টেস্টি একটা খাবার। আমি টেবিলে তুলে নিই, দেখো। তো খুব টেস্টি একটা, খুব সুন্দর একটা খাবার, বাটা মশলা ছাড়া গুঁড়ো মশলা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে খাবে। দেখে নিলে রেসিপিটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে এইভাবে তোমরা তৈরি করে খাবে। আজকের মতো রেসিপি এতটাই, আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 হ্যাপি থেকো।